ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এই সেমি স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি এই সেমিনাবুল হক সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. ذرية بعضها من بعض والله سميع
صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে আমরা শুনব কোরআনুল কারীমের তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। বরকতময় সাহারি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি কোরআনুল কারীমের ৩য় পারা এর সূরাতু আল ইমরান এর ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। এর সরল অনুবাদ হচ্ছে, হে নবী, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাইলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল। ৩য় পারায় সূরা মাইদার এই আলোচ্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার হাবিবের ভালোবাসাকেই ফুটিয়ে উঠিয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন তার বান্দাকে ক্ষমা করতে, আর ক্ষমার মাধ্যমটা ছিল শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা আল্লাহর পেতে হলে, ক্ষমা পেতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই ভালোবাসার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনরা তার হৃদয়ের চেয়ে, কলিজার চেয়ে আরও বেশি ভালোবাসে। আমরা জানি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, শুধু এর আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমি হিজরত করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে অপেক্ষমান ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাকে নিয়ে হিজরত করবেন। এমনকি রাত্রিবেলায় যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কষ্ট করেন, কষ্ট পান, এই কারণে উনি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোতেন এবং অপেক্ষা করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা জানি শেষ পর্যন্ত সেই সফর সঙ্গী রাসূলের ভালোবাসার মানুষ, রাসূলকে যিনি আদর্শ ধারণ করেছিলেন, গ্রহণ করেছিলেন রাসূলের আদর্শ, রাসূলকে মেনে নিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত ওহী অবতীর্ণ হয়েছে তার স্বীকৃতিও দিয়েছেন, গ্রহণ করেছেন। সেই সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত হিজরতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, গারে সুরে অবস্থান করলেন। দেখা হলো শেষ পর্যন্ত এই দিক দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা অর্থাৎ রাসূলের শত্রুরা রাসূলকে না পেয়ে হন্য হয়ে খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গারে সুরের পাশে অবস্থান করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে আরাম ফরমাচ্ছিলেন। তন্দ্রা চলে আসছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপর দিকে তাকিয়ে দেখলেন শত্রুরা তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা একেবারে গুহার সন্নিকটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, এই তো আমার প্রিয় নবী, যাকে আমি আমার জীবনের চেয়েও ভালোবাসি, তারা শত্রুরা যদি তার উপরে আক্রমণ করে আমি কিভাবে সহ্য করব।
চোখ দিয়া পানি চলে আসলো, সেই পানি গড়িয়ে পড়ল শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মুবারকের উপর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন, দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। হযরত শ্রেষ্ঠ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কাঁদছ কেন? বাড়ির কথা কি তোমার মনে হয়ে গিয়েছে? পরিবারের কথা মনে হয়ে গিয়েছে? সম্পদের কথা মনে হয়েছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আবার ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কান্না করি নাই, পরিবারের জন্য নয়, সম্পদের জন্য নয়। উপর দিকে তাকিয়ে দেখুন, শত্রুদেরকে দেখা যাচ্ছে। ওরা যদি আপনার উপরে আক্রমণ করে আমি কিভাবে সহ্য করব? আমি কিভাবে মেনে নিব? আমি তো আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। যে নিদর্শন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন, ইদ হুমা ফিল গার, যারা যখন উভয়ই যখন ওই গারে শুয়েছিলেন, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, এখানে আমরা দুইজন নই, তৃতীয়জন হচ্ছেন আমার আল্লাহ। আলোচ্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, যে আদেশ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। অনুসরণ করব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল। যে আদর্শের সর্বোচ্চ নাজরানা পেশ করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আমরা যদি দেখি সাহাবায়ে আজমাইনদের জীবনী, আমরা যদি পর্যবেক্ষণ করি, আমরা যদি স্টাডি করি, বেরিয়ে আসবে সাহাবায়ে আজমাইন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মহব্বত করতেন, কিভাবে ভালোবাসতেন, কিভাবে অনুসরণ করতেন। আমরা আসি প্রথম উহুদের যুদ্ধের কথাই আমরা বলি। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে গর্তে পড়ে গেলেন। সেই গর্ত থেকে দুইজন সাহাবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে উপর দিকে ধরলেন। কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তীর বর্ষা নিক্ষেপ শুরু করে দিয়েছে। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গা মুবারকের উপরে বুকটা দিয়ে, পিঠটা উপর দিকে দিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেসব আঘাত, আক্রমণ, তীর, বর্ষা, ধনুক আসছিল তা প্রতিহত করতে শুরু করলেন। শেষ পর্যন্ত শুহাদায়ে উহুদের যুদ্ধ শেষ হলো। দেখা গেল হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিঠের মধ্যে কতগুলা তীর, কতগুলা বর্ষা, কতগুলা ধনুক, কতগুলা ইট, কতগুলা পাথরের আঘাত সহ্য করেছেন, গুণে শেষ করা যায় নাই। এই নির্দেশনা থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, সাহাবায়ে আজমাইন কিভাবে কেমন করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মেনে নিয়েছিলেন, ভালোবেসেছিলেন। সাহাবায়ে আজমাইন কিভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে ধারণ করে ভালোবাসতেন, আরেকটা উদাহরণ দিচ্ছি এই আয়াতে কারিমার আলোকে। আমরা জানি বদর, উহুদ এই যুদ্ধে পরাজয় বরণ করে মুশরিকরা ক্ষান্ত হয় নাই, তারা তার প্রতিশোধ নিতে ব্যস্ত। শেষ পর্যন্ত হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যুদ্ধবন্দী হিসাবে গ্রহণ করে এবং মক্কায় সর্বোচ্চ মূল্যে ঘোষণা দেয় কে হযরতে খুবাইবকে কিনে নিবে। সর্বোচ্চ দাম দিয়ে একজন কিনে নিয়ে প্রতিশোধ গ্রহণ করার জন্য বাড়িতে আটকে রেখে তার ঘরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে অর্ধাহারে রয়েছেন, কিন্তু ইমানের বল, ইমানের যে তেজস্বিতা তা কমতি ছিল না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক স্থানে সেখানে শহীদ করা হবে এবং তাদের বাসায় কতল করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক স্থানে
নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট দিনে। হজরত শৃঙ্খলিত অবস্থায় হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, এক পা দু পা করে অগ্রসর হচ্ছেন আল্লাহর ভয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে ধারণ করেই অগ্রসর হচ্ছিলেন। তানঈম নামক স্থানে হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হলো। একজন এসে আর চতুর্দিক থেকে তারা বাজনা বাদ্য বাজিয়ে ঘোষণা করা হলো, কে আছো বদর এবং উহুদের প্রতিশোধ নিবে। শেষ পর্যন্ত তানঈম নামক স্থানে সেই কাষ্ঠফলকে হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে শহীদ করবেন। একজন যে হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, তোমার শেষ ইচ্ছা কি? হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করতে চাই। যথারীতি হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত আদায় করার সুযোগ দেয়া হলো। হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছেন, এজন্য জীবনের শেষ তার আল্লাহর সাথে কথা বলছেন, একাগ্র চিত্তে সালাত আদায় করছেন হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যেই তার স্মরণ হয়ে গেল, ভিতরে নাড়া দিল যে আমি যদি আমার সালাতটাকে দীর্ঘায়িত করি তাহলে এই মুশরিকরা ভাববে যে তাদের ভয় আমার অন্তরে ঢুকে গিয়েছে। আসলে আমার ভিতরে ভয় আল্লাহর এবং ভালোবাসা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি সালাত সমাপ্ত করলেন এবং তাকে প্রস্তাব উত্থাপন করা হলো, তার গা থেকে একটি একটি অংশ কেটে নিতে শুরু করলো কাফের মুশরিক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত সমাপ্ত করলেন এবং একজন এসে তার শরীর থেকে তীর বিদ্ধ করলেন এবং বললেন, খুবাইব এখনো তোমার সময় আছে, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিন থেকে ফিরে আসবো, দিনেই যদি না থাকে তাহলে আমি খুবাইবের বেঁচে থেকে লাভ নেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার চতুর্দিক থেকে ইশারা করা হলো, তীর বর্ষা ধনুক নিক্ষেপ করতে শুরু করলো এবং শেষ পর্যন্ত উনি জ্ঞান হারিয়ে ফেললেন। ইতিমধ্যে আরেকজন মুশরিক এসে তার বুকের ভিতরে আবার তার বর্ষা ঢুকিয়ে দিয়ে বললেন, হে খুবাইব, এইখানে যদি তোমার নবীকে রাখা হয় তোমার অনুভূতি কি হবে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সংজ্ঞা ফিরে পেয়ে উনি ঘোষণা করে দিলেন, আমার নবীর উপর একটি কুলের কাঁটার আঘাতও যদি লাগতো আমি খুবাইব সহ্য করতে পারতাম না, আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করতাম। সাহাবায়ে আজমাইনদের যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসার প্রতীক হয়ে আছেন তা উপস্থাপন করেছি। এক বলেছি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ভালোবাসার কথা, হযরত দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত শরীর দিয়ে সমস্ত দেহ দিয়ে তাকে উদ্ধার করার যে কথা আমি উপস্থাপন করেছি। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবন পরিচালিত করব। আল্লাহ তাআলা এই কথাটি কুরআনুল কারীমে সূরাত আল ইমরান এর 31 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। সাহাবায়ে আজমাইন নবীকে অনুসরণ করে নাজরানা পেশ করেছেন। এ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, তাফসীরের পরে আমরা শুনবো একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, মুনি বড় আশা ছিল যাব মদিনা, মুনি বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজা, মুনি বড় আশা ছিল যাব মদিনায়,
মুনিবর আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মুনিবর আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, নাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, নাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও, নবীজি বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মুনিবর আশা ছিল যাব মদিনা। মুনিবর আশা ছিল যাব মদিনা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে সিয়াম, সাহারি এবং ইফতারির ফজিলত। যেহেতু সিয়াম সাধনার মাস, রোজার মাস, রমাদান আমরা কেন রাখব, রমাদানের একটি ফজিলত রয়েছে। সাহারি আমরা কেন করি রমজানের মধ্যে, রোজা রাখার জন্য তার একটি ফজিলত রয়েছে। ইফতারিরও একটি ফজিলত রয়েছে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমাদের দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেমে দ্বীনকে নিমন্ত্রণ করেছি। আসুন আমরা আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন একজন ইয়ং স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এমফিল গবেষক জনাব মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি স্টুডিওতে। জাযাকাল্লাহ। সর্বপ্রথম আমি মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেবের কাছে যাইব যে সিয়াম যে কারণে আমরা রাখবো, কেন রাখবো, এর প্রতিদান ফজিলতটা কি? ফজিলত হচ্ছে ব্যাপক। এক নম্বর হচ্ছে যে মানুষ যখন অন্যায়, অনাচার, কামাচার, ব্যভিচার, দুরাচারে লিপ্ত হয়ে যখন তাদের হৃদয়কে কুলুষিত করে ফেলে, যখন স্রষ্টার সাথে সৃষ্টির কোনো সম্পর্ক থাকে না, নিবিড় সম্পর্কে স্থাপনের জন্যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, অহংকার নাই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন
স্পষ্টভাবে সামনাসামনি যখন আল্লাহ পাকের বান্দাবান্দিরা দেখবে, এর থেকে আর বড় পুরস্কার আর কি হতে পারে। 11টি মাস মানুষ বিভিন্ন পাপাচারে পড়ে যখন এমনিভাবে রুহটাকে দুর্বল করে ফেলে, রুহটা যখন এমনিভাবে একেবারে অভুক্ত থাকে, তখন এই রমজানের 1 মাস হসপিটালে ভর্তি হয়ে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করে রুহটাকে সজীব করে সতেজ করে। আজকে দেখুন, দেহের যদি কোনো প্রবলেম হয় এমনিভাবে তার চেক আপ করাতে হচ্ছে, তারপর আপনি দেখুন লিভার, এরপরে হার্ট, বিভিন্ন রকমের। কিন্তু আসলে দেখুন, আমাদের ইমানের কিন্তু আমরা চেক আপ করাই না। ইমান যদি না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। আপনি জানেন যে বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান আনয়ন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাওয়ার জন্য ইমান হচ্ছে শর্ত, আর ইমানদার যদি হয় তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আনহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখানে বলা হয়। তো দেখুন যে যারা এভাবে ইমান আনবে, নেক কাজ করবে, আমল সালেহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে হাসরে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এমনিভাবে রোজা রাখে, অন্যের যে কষ্ট সে কিন্তু বুঝতে পারবে যে একজন মানুষ অভুক্ত থাকলে কি যে কষ্ট। এর জন্য সে বিশেষ করে পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে দারিদ্রতা বিমোচনে সে কিন্তু সমাজের ভিতরে ভূমিকা রাখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তুমি যদি এরকমভাবে দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমার প্রতি দয়া করবে। তাহলে দেখুন, সিয়ামের মাধ্যমে আমরা আরেকটা শিক্ষা লাভ করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাঁটি মুসলমান সেই ব্যক্তি নয় যে উদার করে খায়, বর্ষিত হার ক্ষুধার তাড়নায় করে শুধু হায় হায়। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি বলেছেন যে সিয়াম হচ্ছে এরকমভাবে ধৈর্যের মাস। আবারও আসবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে, যে সিয়ামের ফজিলত সম্পর্কে একটি হাদিস দিয়ে কি আপনি বলতে পারবেন যে সিয়ামের কি ফজিলত আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা আমাদের কাছে কেন আসলো আর আমাদেরকে কি দিয়ে গেল আর আমরা রোজা থেকে কি পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইদা আকালা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রোজা আসার পরে যেই ব্যক্তি অন্যায়কে ছাড়তে পারে নাই, খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে নিজেকে পিউরিফাই করতে পারে নাই, এই ব্যক্তির রোজার কোনো দরকার নাই। সে শুধু শুধু না খেয়ে থাকে, শুধু শুধু রাত জেগে থাকে। রোজা তো আমাদের গোটা জীবনকে পরিশুদ্ধ করার জন্য আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা সংক্রান্ত যত কথা বলেছেন, সেই কথার জিস্ট কথা হচ্ছে যে রোজা হচ্ছে জুন্নাহ, as-sawmu জুন্নাহ, রোজার ঢাল স্বরূপ। কি ঢাল? যাবতীয় অন্যায় কাজ থেকে তুমি সারাটা বছর বাঁচতে পারো নাই, কে যেন তোমাকে বাঁচতে দেয় নাই। রোজা যেহেতু চলে আসছে, এখন তোমার বাঁচার সুযোগ হয়ে গেছে। রোজা এমন একটা ঢাল যে তোমাকে আর কোনো অন্যায় স্পর্শ করতে পারবে না। তোমার চোখ নিরাপদ, তোমার জবান নিরাপদ, তোমার কান নিরাপদ, তোমার হাত নিরাপদ, সব কিছুকে এই ঢাল বেঁধে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দুআইয়া আহাদুকুম ইলা তুআমিন ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। হাসি ঠাট্টা করেও যদি কেউ তোমাকে পানাহারের দিকে ডাকে, তুমি বলো যে আমি রোজা আছি। এজন্য নিঃসন্দেহে রোজা মানুষকে খাঁটি মানুষ বানায়। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। গোটা জীবনের অন্যায়কে জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, ছাই করে আমাকে সুন্দর একটি মানুষ বানানোর জন্যই রোজা আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে মূলত রোজা আমাদেরকে বাঁচাবে। আসিয়ামু জুন্নাহ কাজুন্নাতিন মিনান নার। এখন আপনার কাছে জানতে চাই সাহারির ফজিলত সম্পর্কে বিশ্ব নবী কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন তা হচ্ছে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহার কি করো, কারণ এটার ভিতরে বরকত আছে। এর ভিতরে কি বরকত থাকতে পারে? মূলত একটি মানুষ যখন সব সময় খায়, খাওয়ার ভিতরে যে সুন্নাত তরিকায় যে খাওয়াটা, এটা কিন্তু হয় না। ইচ্ছা করলেও সুন্নাতের বাহিরে সাহারিতে মানুষ খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার পরিমাপ বলেছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান। খাবার সময় আনন্দ ফুর্তি করার সময় একটু কম করে করবে। এটা কখনো কোনো অবস্থায় আনন্দ ফুর্তি করবে, খাবে, তৃপ্তি ভরে মানুষ যত ইচ্ছা তত করে তারপরে এখানে ক্ষান্ত দেয়, শেষ করে। কিন্তু সাহারি যখন করে, এটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষ ঘুম থেকে ওঠে বা রাতের শেষ অংশ যখন খায়, একটু কম করে খায়। এটার কারণে যে বরকত, একটু খেজুর খায়, হ্যাঁ, সামান্য একটু খেজুর দুধ খায়, অথবা এটার ভিতরে যে বরকত, এটা সারাদিন সে ব্যক্তি উপলব্ধি করে। সে ব্যক্তি আসলে রোজার মাস গেলে তখন নিজে নিজে বলতে বাধ্য হয়, না রে, আমি তো আসলে ঠিক করি নাই, আমি রমজানে অল্প খেয়েছি, আমি অনেক সুস্থ ছিলাম, এখন বেশি খাচ্ছি কিন্তু ওই পরিমাণ সুস্থ নাই। আরেকটি বিষয় হচ্ছে সাহারি আমাদেরকে শেষ রাতে জাগতে শেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার যে একটা
আবদার ছিল, ভালোবাসা ছিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নবীজি একটু ঘুমাচ্ছেন, ওঠেন না, আমার সাথে একটু কথা বলেন, আমি আল্লাহ চাই আপনি একটু জায়নামাজে দাঁড়ান, আমার সাথে একটু এবং দাঁড়িয়ে যান। এই ভোর রাতে জাগরণ করে ক্ষমাশীল বান্দারা, ওয়াবিল আসহারিহুম ওয়াবিলাসহারিহুম ইস্তাগফিরুন, যারা শেষ রাতে জাগে এবং আল্লাহর কাছে পানাহ চায়। একজন মুমিন বান্দা সারা মাসে সারা বছরের সময় হয়ে ওঠে না, কিন্তু সাহারি আসলেই আলহামদুলিল্লাহ হযরত আবু হুরায়রা থেকে সহিহ হাদিস হচ্ছে যে রমজানের শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসেন, ডাকতে থাকেন, কি আছো ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা আলামিন চাও। মুস্তাগফিরিন ফাগফিরলা, কি আছো আমার কাছে চাও। সারা বছর এই আমলটি থেকে আমরা বঞ্চিত থাকলেও যখন সাহারির সময় আমাদের কাছে সাহারির চলে কারণে আসে, ওঠা হচ্ছে, সাহারির তার কারণে মানে উঠি। সাহারির ভিতরে অনেক বারাকা আছে, হ্যাঁ, অনেক শুধু বারাকা খাদ্য আছে। গ্রহণই নয়, না, ওই সময়টাই বারাকাপূর্ণ। অবশ্যই বরকতপূর্ণ। ওয়াবিলাসহারিহুম ইস্তাগফিরুন, এই আয়াতের উপরে আমল হয়। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এই আয়াতের উপরে তাহাজ্জুদ আমল নামাজের হচ্ছে, উপর আমল হয়, কোরআন তেলাওয়াতের আমল হয়। কোরআন তেলাওয়াতের আমল হয়, সকল আমল একটা মানুষের কিন্তু পার্থিব যারা জীবন সাহারি খায় না, ঘুমিয়ে থাকে, সব এই বারাকা থেকে বঞ্চিত বরকত থেকে হয়। বঞ্চিত হয়ে যায়। জি, অনেক সুন্দর বলেছেন আপনি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইফতারির ফজিলত সম্পর্কে আপনি যদি বিশ্ব নবীর হাদিস থেকে বলেন। জি আলহামদুলিল্লাহ, আপনি আবার চমকপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন, ধন্যবাদ। যে আসলে ইফতার তো একটি বাড়াকর বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে রোজাদারের জন্যে যে দুইটি আনন্দ, একটি হচ্ছে ইফতারের সময় একটি আনন্দ, আরেকটি হচ্ছে কিয়ামতের ময়দানে হাসরে যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, আল্লাহ সাক্ষাৎ হবে, তখন আমরা কিন্তু আসলে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবশ্যই দাঁড়াবো। এর জন্য আমাদের বিভিন্ন রকমের পাপ বঙ্কিলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের তখন। দুনিয়াতে যে পেত ভয় তার পূর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে, নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের তখন। সুবহানাল্লাহ। আসলে দেখুন, ইফতার যখন মানুষ করবে, সামনে একটা ডিসিপ্লিন ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি কাজ করে। আর রোজা কিন্তু এই তাকওয়া কিন্তু এর জন্যই, যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে কিন্তু তোমরা এমনিভাবে দুনিয়া থেকে এসো না। এই যে তাকওয়ার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভয় অন্তরে লালন করা হয়। দেখুন, ইফতার সামনে তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় ছটপট করছে এক গ্লাস এমনিভাবে জুস খাওয়ার জন্য, কিন্তু সে খাচ্ছে না, ভয় পাচ্ছে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তার মানে তাআলাকে ভয় পাচ্ছে। ইফতারির সময় তাকওয়ার পরিপূর্ণ একটা শিক্ষা হয়, শিক্ষা আসে। এরপর দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কারণ ভয় করে, সারাদিনের ক্লান্তি, সারাদিনের পিপাসা সব নিয়ে, সারাদিনের ক্ষুধা নিয়ে ইফতারির এত আয়োজন, কিন্তু খাচ্ছে না, একমাত্র কাটায় মিলে না যাওয়া পর্যন্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। দেখুন, এই পৃথিবীতে মানুষ যদি সাপকে ভয় করে দূরে চলে যায়। এমনকি কারণ আমি যদি এমনিভাবে আপনার কোনো মামলা হয়, যদি এরকমভাবে ওয়ারেন্ট হয়, সে পুলিশকে অথবা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে ভয় পাবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ ভয় করে, মান আকবালা ইলাইয়া তালাকাইতুহু মিন বাঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যদি আমার দিকে অগ্রসর হয়, আমার বান্দী যদি আমার দিকে অগ্রসর হয়, আমি যদি ভয় করে, আমি তাকে রহমতের কোলে নিজে যে স্বাগত জানাই। সুবহানাল্লাহ। ইফতারি সম্পর্কে একটা হাদিস ফজিলত দিয়ে, যে ইফতারি তাড়াতাড়ি করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক মা বোনেরা গ্রামগঞ্জের অনেকে কাজে কর্মে পথে থেকে ইফতারি মানে দেরিতে করে, আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে, আবার উজু করতে আছে, তো মনে করে আমার উজুটা শেষ না করে ইফতারি করতে পারবো না, উজু করতে যেয়ে 2-3 মিনিট পাস হয়ে যায়, এই যে বিভিন্ন কারণে। মানে এই কথাটি আসলে সঠিক নয়। দেখুন, যে তারা বিশ্বনবী বলেছেন, লা ইয়াজালুন নাস মা ইউআজ্জালুল ফিতর, জি, যে ইফতার যখনই আসবে তোমরা তাড়াতাড়ি করবা, যতক্ষণ পর্যন্ত তোমরা এমনিভাবে ইফতার, আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি তাড়াতাড়ি করবে, দ্রুত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কল্যাণ দান করবেন। আরও একটি ফজিলত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারি করো তোমরা খেজুর দ্বারা, খেজুর না পেলে পানি দ্বারা। এগুলো সুন্নাত, বিষয়টা সুন্নাহ, না করলে কোনো কিছু হবে না। কিন্তু যদি রসুলকে ভালোবেসে এই সুন্নাটা, রসুলের ভালোবাসায় যদি সুন্নাটা গ্রহণ করি, তাহলে 100 শহীদের সব। এখন আপনার কাছে আবার লাস্ট প্রশ্ন, আধা মিনিট, আমার সময় নাই, আধা মিনিটে, যে আমরা এই যে সুন্নাতগুলি পালনের মাধ্যমে সামান্য একটা সুন্নাতকে ভালোবেসে যদি পালন করি 100 শহীদ হয়, তাহলে গোটা জীবন ব্যবস্থায় যদি আমি রসুলের গোটা সুন্নাতকে অনুসরণ করি, তাহলে কেমন হবে? সুবহানাল্লাহ। আপনি আসলে আরেকটি চমৎকার একটি কথা বলেছেন। আসলে আমি যদি পূর্ণাঙ্গ মোমেন হই, দেখুন আমার পাসপোর্টে লেখা আমি ইমানদার,
আমার ভোটার আইডি কার্ডে লেখা ইমানদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে ততক্ষণ তোমরা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা আত্মীয় স্বজন আজমাইন এবং পৃথিবীর সবকিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, তার অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমরা না করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য বিষয়ের উপরে। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা সাহারির সুন্নাত জানলাম, ইফতারির সুন্নাত জানলাম এবং সিয়াম থেকে আমরা ফজিলতগুলি জানলাম, সুন্নাতগুলি জানলাম। আসলে সুন্নাহ মানে হচ্ছে নমুনা, সুন্নাহ মানে হচ্ছে পরিপূর্ণ আদর্শ। রসুলের গোটা আদর্শ ধারণ করার জন্য এই ছোট সুন্নাতগুলি, এই ফজিলতপূর্ণ সুন্নাতগুলি আমাদেরকে জানান দিল। একটা সুন্নাতকে যদি মানি, যেটা সমাজে চালু নাই, 100 মিআতা আজর শাহিদ, যদি 100 শহীদের সব আমি পেতে পারি, তাহলে রসুলের তাইফের সুন্নাত, বদরের সুন্নাত, ওহুদের সুন্নাত, রাজতন্ত্রের সুন্নাত, রসুলের গোটা জীবন আদর্শের সুন্নাত, রসুলের হালাল ইনকামের সুন্নাত, ইবাদতের সুন্নাত, এগুলি যদি মারি কত কত সব আমাদের আমলনামায় আসতে পারে। এই সবগুলি অর্জনের জন্য রমজানে আমরা যেন প্রতিযোগিতায় লিপ্ত হই, রসুলের আদর্শ দিয়ে যেন জীবন করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল রাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, আমরা শেষ করব, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতে নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, পয়জার চাপ লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম ও মুনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম, কহি তোরে চিহ্ন বুকে পুরে দিবানিশি করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতে নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী
সবার আগে আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতে, সেই পথে মোর চলে যেতে। নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ।